যখন ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেন না, পড়াশুনো করতে অসুবিধে হতো, তখনই আমি সিদ্ধান্ত নিই যে এদের একটা করে স্মার্টফোন দেওয়া উচিত, যাতে অনলাইনে তারা এডুকেশনটা করতে পারে। এবং আমরা ইতিমধ্যেই 17 লক্ষ ছেলে মেয়েদের দিয়েছি। এবং আজকে আপনারা আজকের মধ্যে, খুব দেরি হলে কালকের মধ্যে, আজকেই পেয়ে যাবেন সম্ভবত, বাড়ি ফিরে গেলেই দেখবেন 10,000 টাকা করে 10 লক্ষ ছেলে মেয়ের বাড়ি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী যে বলছে 10,000 টাকা করে 10 লক্ষ ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, এটা কি সত্যি চলে যাচ্ছে? বা অনেকেই স্ক্রিনশট দেখিয়ে যে বলছে যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এ কথা কি সত্যি? চলো আজকে এই ভিডিওতে জেনে নিই যে এই কথাটা সত্যি না মিথ্যা। যারা স্ক্রিনশট দেখিয়ে এই কথা বলছে যে অনেকের 10,000 করে টাকা ঢুকছে, এই কথা কিন্তু এখনও ঠিকঠাকভাবে সত্যি নয়। আমরা সবাই জিজ্ঞেস করেছি সেই ব্যক্তিকে যে তোমার অ্যাকাউন্টে কি ঢুকেছে, তখন সে ব্যক্তি বলে যে না, এটা আমার নয়, আমার বন্ধুর অ্যাকাউন্ট থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রী তাদের 10,000 টাকা করে একসঙ্গে সবাইকেই দেওয়া হবে, এটা ঘোষণা করেছিলেন শিক্ষা দপ্তর। তার মানে যারা দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকে সবাইকে একসঙ্গে এই টাকাটা ঢুকবে। তাহলে যে মেসেজটা বা স্ক্রিনশটটা যারা দেখাচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক নয়। অনেকের মনে এই প্রশ্নেও জাগছে যে এখনও অবধি টাকা ঢুকলো না, তাহলে কি টাকা ঢুকবে না? সত্যি কি টাকা ঢুকবে না? এ বিষয়ে টেনশন করার কিছু বিষয় নয়, তোমরা ঠিক পুজোর শেষে এই টাকাটা পেয়ে যাবে। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করনি, তাড়াতাড়ি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং নিজেদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও। এইরকম নতুন আপডেট আবার নিয়ে আসবো। তো চলো, ধন্যবাদ সবাইকে।